আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দীর্ঘদিন পর একটা ক্লাস নিয়ে আসলাম। সো সকলে দেখতেই পাচ্ছেন ক্লাসটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী বা রিসেন্ট জিকের বলা যায়। সো অনেকদিন ক্লাস-টাস নেই। এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে, অনেক ইনসিডেন্ট ঘটেছে। সো সবকিছু তো আর তুলে ধরা সম্ভব না একটা ক্লাসে। তাই কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আমরা ১ নাম্বারে একটু দেখি যে এখানে কি আছে, যে বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট। যে সাম্প্রতিক সময়ে আমরা কিছু জিনিস দেখলাম যে ফ্রান্সের প্রধানমন্ত্রী, বলিভিয়ার কি প্রেসিডেন্ট, তারপর হচ্ছে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, মানে এরকম কিন্তু অনেক চেঞ্জেস আসছে, অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। সো এখানে ১ নম্বর যেটা আছে যে বলিভিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কি? রদ্রিগো পাজ। ঠিক আছে? এই। তারপর আমি যে ২ নম্বরটা যেটা একটু আগে বললাম, যে কথা সেই কাজ, যে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কি? তাকাইচি। তাহলে উনার নামটা কি? উনার নাম হচ্ছে তাকাইচি। দেন এবছর ৬টি ক্ষেত্রে, এবছর বলতে কি ২০২৫ সালে, মানে প্রতি বছরের কি? প্রতি বছরের অক্টোবর মাসে কি দেওয়া হয়? নোবেল পুরস্কার দেওয়া হয়, এবং সেপ্টেম্বর মাসে কিন্তু কি? জাতিসংঘের সম্মেলন হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার, যেটা মানে 3rd উইক, যে টুইসডেটা আসে, তখন কিন্তু সেখানে কি হয়? যে সেপ্টেম্বর মাসে ইউএন, যে কি বলা যায়, অ্যাসেম্বলিটা বা সম্মেলন, তখন কিন্তু এটা হয়। আর অক্টোবর মাসে হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হয়। তো এই বছর টোটাল ৬টা ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়। এই ৬টা ক্ষেত্রে নোবেল প্রাইজ পান হচ্ছে ১১ জন। ঠিক আছে? কতজন পান? ১১ জন। দেন সম্প্রতি সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে কি? মন্থা। আর এইটা নাম দেয় হচ্ছে কি? থাইল্যান্ড। থাইল্যান্ডের ভাষায় এই মন্থা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি ফুল। এই টাইপের কোয়েশ্চেনগুলো দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বা রাজশাহীর, মানে কোয়েশ্চেনগুলো কি একটু অন্যরকম, জিকে গুলো ওরা একটু খুব ডিপ থেকে বা হচ্ছে মানে একদম মানে ধরে দেখা যায় কোয়েশ্চেনগুলো করে। মানে ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় যে মানে সচরাচর নরমালি কোয়েশ্চেনগুলো করে দেয় ওরা। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ তারপর বিউপিতে যদি আমি বলি, মানে কোয়েশ্চেন প্যাটার্নটাই হচ্ছে ইংলিশে, যার ফলে অনেকে ঘাবড়ে যায়। সো যে বিষয়টা হচ্ছে যে এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু তখন সেখানে বেশি দেয়। সো আমাকে একদম ডিটেইলসে, ইন ডিটেইলসে জেনে যেতে হবে। তারপর যদি আমরা দেখি বিশ্বের প্রথম এআই মন্ত্রী নাম কি? ডিএলা। ঠিক আছে? বিশ্বের প্রথম এআই মন্ত্রীর নাম কি? ডিএলা। দেন এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কারণ ৫ই আগস্টের পর মানে নতুন সরকার যখন আবার আসলো, তখন কিন্তু কিছু বিষয় নিয়ে কিন্তু বা কিছু ম্যাসাকার নিয়ে কিন্তু আবারও কি আলোচিত, মানে ঘটনা কিন্তু তুলে ধরা হয়েছে, যে যার মধ্যে অন্যতম হচ্ছে কি পিলখানা হত্যাকাণ্ড, যে ব্যাপারটা। সো এইখানে এই যে আছে যে আওয়ার্স অফ বিট্রিয়াল, এই আওয়ার্স অফ বিট্রিয়াল যে ডকুমেন্টারি ফিল্মটা আছে, সেটা নির্মিত হয়েছে বা নির্মাণ করা হয়েছে কিসের উপর? পিলখানা হত্যাকাণ্ড বা পিলখানা ট্র্যাজেডি যে হয়েছিল ২০০৯ সালে, সেইটার উপর বেস করে কি এটা নির্মাণ করা হয়েছে। তারপর পরবর্তীতে যদি দেখি ১৬ কোটির জনসংখ্যার বাংলাদেশের দিন শেষ, এখন হচ্ছে কি ১৭,৫৭,০০,০০০ বাংলাদেশ, মানে বাড়তেছে, দিন দিন বাড়তেছে, মানে একটার পর একটা কি পয়দা হয়ে যাচ্ছে বাংলাদেশে। এদেশে তো কোনো রিপ্রোডাকশন সিস্টেমের কোনো ইয়ে নাই, কন্ট্রোলিং নাই, পরিবার পরিকল্পনা কোনো কিছু নাই। আল্লাহর হস্তে কি একটার পর একটা বাড়তেছে। সো ১৬ কোটি আমরা জানি, কিন্তু এখন আর সেটা ১৬ কোটি নাই। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা কত? ১৭,৫৭,০০,০০০। অনেক। ঠিক আছে? মানে বলে আর লাভ নাই। তারপর এই যে আসিয়ান, এই যে আসিয়ান, এই আসিয়ানের এতদিন আমরা সদস্য পড়ছি কয়টা? ১০টা। এখন আসিয়ানের সদস্য হচ্ছে ১১টা। সর্বশেষ আসিয়ানে যুক্ত হয়েছে কে ভাই? যুক্ত হয়েছে হচ্ছে ইস্ট তিমুর বা পূর্ব তিমুর। এবং এবছর শীর্ষ সম্মেলন থেকে বা হচ্ছে অ্যাসেম্বলি বা এই টাইপের ব্লা থেকে কিন্তু কোয়েশ্চেন কিন্তু আসেই ভাই। মানে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এগুলো থেকে কোয়েশ্চেন না করে তারা থাকতে পারে না। তাহলে ৪৭তম শীর্ষ সম্মেলন যেটা হইলো, সেটা কই? মালয়েশিয়ায়, রাজধানী যে কুয়ালালামপুর। এবং মানে দেখা যায় কি যেই কান্ট্রিতে শীর্ষ সম্মেলনগুলো হয়, তো ওইখানে বা ওই দেশের যে প্রধানমন্ত্রী থাকে তাকে কি করা হয়? মানে সভাপতি করা হয়। সো যেই কথা সেই কাজ, এবছর কি এই যে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন ছিল, যেটা মালয়েশিয়া কুয়ালালামপুরে হয়েছে, সেটার প্রধান মানে বা সভাপতি কে ছিলেন? আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার যে বর্তমান প্রধানমন্ত্রী। দেন জাতিসংঘ দিবস পালিত হয় কত সালে? যেহেতু এটা অক্টোবর মাস, আমরা এটা জানতে পারি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ২৪ অক্টোবর কি জাতিসংঘ দিবস। তারপর আরেকটা, এই যে বিভিন্ন বিপ্লব হয়েছে, এই বিপ্লব, ওই বিপ্লব, সবুজ বিপ্লব, ঠিক আছে, অক্টোবর বিপ্লব। তো এই যে অক্টোবর বিপ্লব, এটা কোথায় হয়েছিল ভাই? এটা হচ্ছে পুতিনের দেশ, কি ভ্লাদিমির পুতিনের দেশ, কোথায়? রাশিয়া। এই রাশিয়ায় কি এটা হয়েছিল। দেন ২০২৬ সালে আমরা আশা করছি, এখনো বলা যায় না, বাট এখন পর্যন্ত কি মানে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, কি উনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে কি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সো এই যে অনুষ্ঠিতব্য মানে কি বলা যায় যে নির্বাচনটা যে হবে, এইটা মানে কততম? এটা হচ্ছে ত্রয়োদশ। যেমন লাস্ট হাসিনা সরকার বা প্রিভিয়াস সরকার যে ছিল, সেটা কিন্তু দ্বাদশ নির্বাচন ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল। সো এটা হচ্ছে কি ত্রয়োদশ, মানে কি ১৩তম, খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে।
দেন সর্বশেষ যে কোয়েশ্চেনটা আছে যে সম্প্রতি সীমান্ত বিরোধ নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া দুইটা দেশ, এই দুইটা দেশের মধ্যে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়, এই চুক্তিটা স্বাক্ষরিত হয় কোথায়? মালয়েশিয়াতে। সো আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে অনেকগুলা কোয়েশ্চেন কিন্তু ছিল এখানে, ঠিক আছে? অনেকগুলা তথ্যই কিন্তু মানে বা বিভিন্ন ইনসিডেন্ট কিন্তু কি রিসেন্ট টাইমে ঘটে গিয়েছে। এর মধ্যে আমরা কয়েকটা জিনিসকে আলোচনা করলাম। সো আশা করা যায় যে খুবই কয়েকটা মানে কম তথ্য বলে একটা ক্লাস, মানে কিছু জিনিস তুলে ধরেছি। তবে বলা যায় যে আমার বিশ্বাস, আমার মনে হচ্ছে যে এই ক্লাসে কমপক্ষে কি ১ থেকে ২ নম্বর ইনশাআল্লাহ কমন পাবেন। এটা আপনার চাকরি-বাকরির পরীক্ষা হোক, এটা আপনার আশেপাশে সংগঠিত কোনো অ্যাডমিশন পরীক্ষা বা চাকরি-বাকরি নবম থেকে একদম ভাই ২০তম গ্রেড পর্যন্ত যেকোনো এক্সামে কি আসতে পারে। আমার কাছে মনে হচ্ছে এবং দেখা যায় নরমালি এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতার আলোকে পড়ানোর ফলে যেটা হয় যে ওরকম কোয়েশ্চেন চলে আসে। সো আশা করছি আপনারাও কমন পাবেন। সো পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তীতে অন্য একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।